যশোরে দিনভর নানা কর্মসূচি শেষে পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রী যখন পৌঁছালেন জনসভাস্থলে, তখন জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ। এ সময় তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। সকাল থেকেই যশোর শহরের বিভিন্ন ওয়ার্ড ছাড়াও আশেপাশের উপজেলাগুলো থেকে নেতাকর্মী সমর্থকরা এই সমাবেশে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিলে কথা রাখে। বলেন, তার দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায় জনগণ। বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং 2006 সালে সেটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ হয়ে গেল, হাসপাতালের কাজ হয়নি গত 20 বছরে। আজ আল্লাহর রহমতে শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে 20 বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। সরকারের বিভিন্ন পরিকল্পনায় বাধা সৃষ্টির পায়তারা করছে একটি দল মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের শান্তি নষ্ট করবে এমন কোনো কিছুই করতে দেবে না সরকার। বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকে গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোষকদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। জনগণ হেনা ভোটের মাধ্যমে জুলাই সনদের রায় দিয়েছে, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে, এমনটিও জানান প্রধানমন্ত্রী। এখন অগ্রাধিকার হচ্ছে সাব্বির রোজ, এখন, যশোর। বাংলাদেশের জনগণ